ভোটের মুখে 100 দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র। পশ্চিমবঙ্গে বেড়েছে মাত্র 5%। তুঙ্গে রাজনৈতিক দরজা। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 100 দিনের দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময় ভোটের আগেই 100 দিনের কাজের শ্রমিকের মজুরি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের। ইতিমধ্যেই তা নিয়ে সংশোধিত মজুরির হার প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। দেশের 34টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্যই মজুরি বাড়ানোর কথা জানানো হয়েছে। তবে এই মজুরি বৃদ্ধি নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাতেক গোখলে। তার দাবি, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যেখানে অনেক বেশি মজুরি বাড়ানো হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে বাড়ানো হয়েছে 5%। পশ্চিমবঙ্গের শ্রমিকদের মজুরি বেড়েছে 12 টাকা। 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। এখন থেকে রাজ্যের শ্রমিকরা 250 টাকা করে পাবেন 100 দিনের কাজে। 100 দিনের কাজে টাকাসহ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তার মাঝেই 100 দিনের শ্রমিকের মজুরিতেও বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকারের চেয়ে শ্রমিক মজুরি, অদক্ষ এবং দক্ষ মজুরিতে পশ্চিমবঙ্গ হচ্ছে 1 নম্বর জায়গায়। সেটা আবারও 13 টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার প্রমাণ করলো তৃণমূল কংগ্রেসই শ্রমিকদের পাশে থাকে। যদিও মজুরি বৃদ্ধি নিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। আরো বড় কথা, পশ্চিমবঙ্গ সরকার নিজের ন্যূনতম মজুরি বাড়ালেই পারে। এই যে বিড়ি শ্রমিক, যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল বিড়ি শ্রমিকদের 280 টাকা 1000 বিড়ি মজুরি দেবে, সেটা দিয়েছে কি? দেয়নি। তাহলে যে সরকার ন্যূনতম মজুরি দেয় না, সেই সরকার দাবি করে কি করে? এখানে 100 দিনের কাজ কটা লোক পেয়েছে সরকার তথ্য দিক, আমি চ্যালেঞ্জ করছি। সরকার ন্যূনতম মজুরি কেন বাড়াচ্ছে না বাংলার শ্রমিকদের জন্য জানতে চাই। এটা আমাদের একটা দাবি। বিড়ি শ্রমিকরা 280 টাকা কেন পায় না, এটা আমাদের দাবি। 100 দিনের বকেয়া টাকা নিয়ে ভোটের আগে থেকেই ময়দানে নেমেছে তৃণমূল। রাজ্য সরকার 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া শুরু করেছে। তবে তার মাঝেই নতুন করে শ্রমিকদের মজুরি বৃদ্ধিতেও চড়েছে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।